মেসি, নেইমার, রোনালদো খেলোয়াড়রা এক চোখের ট্যাটু আঁকে মুসলমানের সন্তান দাজ্জালকে প্রমোট করার জন্য তাদের মতো সাজে, তাদের মতো ট্যাটু আঁকে। ঠিক না বেঠি? জালেমদের আফসোস থাকবে 9টা আফসোস। আল্লাহ বলবেন, গোলাম আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহর জান্নাতের ভিতরে বাড়িটা হবে 100 তলা। বলেন আল্লাহু আকবার। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? 5 জনকে নবী খুঁজে খুঁজে শাফাত করবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদু ওয়া তাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। কোরআনুল কারীমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, একটা আয়াত বোঝার কারণে আমল নামায় যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কে? তো একটু বুঝ করে বলেন তো দেখি, 3টা আয়াত পড়লে সওয়াব কত? একই সাহাবী আবু যরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, আবু যর শোনো, লা আনতা গুদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। জ্ঞানের যদি নতুন কোনো কিছু শেখার চেষ্টা করো, আগে যেটা তুমি জানতা না নতুন করে জানার চেষ্টা করলাম, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? চিন্তা করেন, নতুন কোনো একটা জ্ঞান শিখলেন, আগে জানতেন না, একটা নতুন বিষয় জেনে যেতে পারেন আমার মতো একজন জাহেলের মুখ থেকে। একটা নতুন বিষয় যদি নিয়ে যেতে পারেন, সব কেমন? 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব। 1000 রাকাত নামাজ পড়তে আমরা যে স্পিডে পড়ি, কতক্ষণ লাগার কথা? একজন কইছে হুজুর 5 দিন। চিন্তা করেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আজ মুসলমান এমন অবস্থা চলে এসেছে, শিবরন বিশিবরিন, ইহুদিরা যদি 1 বিঘত হাঁটে, মুসলমানের সন্তানেরা 1 বিঘত তাদের পিছনে পিছনে হাঁটে। আজ মুসলমানের সন্তানেরা এমন হয়ে গেছে, মেসি, নেইমার, রোনালদো খেলোয়াড়রা এক চোখের ট্যাটু আঁকে মুসলমানের সন্তান দাজ্জালকে প্রমোট করার জন্য তাদের মতো সাজে, তাদের মতো ট্যাটু আঁকে। ঠিক না বেঠি? গোল গোল বলে যারা চিৎকার করেন, আমি দেখতে পাচ্ছি, ওয়া আনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ইসলামকে ভালোবেসে আজকের মাহফিলে যতজন বসলেন, যিনি কবুল করলে মাফ করে দিবেন, ক্ষমা করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গিয়েছে। ওই মানুষগুলাকেও আল্লাহ ডাকবে, শুধু যদি শিরকের গুনাহটা না থাকে। আল্লাহ বলবেন, গোলাম আমি তোকে মাফ করে দিলাম, ওয়ালা উবালি, কত গুনাহ তুই করেছিলি, গুনার দিকে তাকালাম না, না তাকাই গুনাহগুলা মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?
সেই জান্নাতে কি আমরা যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? প্রথমেই একটা নতুন বিষয় শোনাই, জীবনে কোনো দিন আপনি শোনেন নাই নিশ্চয়ই এবং নিশ্চিত আপনি শোনেন নাই। হাদিসটি বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ-শিতা কাল গনিমাতুল বারিদা, একটা গনিমত শীতকালে তোমাদেরকে দেওয়া হয়েছে। শীতকালের একটা গনিমত নিয়ে প্রথমেই কথা বলতে চাই। রাসূল বলেছে আল গনিমাতুল বারিদা, শীতকালের একটা অজানা গনিমত হচ্ছে আস-সাওমু ফিশ-শিতা, রোজা রাখা শীতের সময়ে। যারা শীতের সময়ে রোজা রাখলো তারা শীতের গনিমতটাকে ধরে ফেললো। জোরে কোন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দিব। শীতের এই মৌসুমটা হচ্ছে আল গনিমাতুল বারিদা, শীতকালীন সময়ের রোজাটা হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় গনিমত। এজন্য এই গনিমত নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই গনিমত নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শীতের সময়ে নফল রোজা রাখবেন, রাসূল রাখতেন। নফল রোজা অভ্যস্ত হবেন, সোমবার বৃহস্পতিবার রাখার চেষ্টা করবেন। যাদের অভ্যাস আছে বাড়ানোর চেষ্টা করবেন, যাদের অভ্যাস নাই তারা সোমবার বৃহস্পতিবার রাখেন, আরবি মাসের 13, 14, 15 তারিখ রাখেন। শীত জুড়ে নফল ইবাদতের এই মৌসুমে নফল ইবাদত শুরু হোক রোজার বরকত দিয়ে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এই হাদিসটা শোনার কারণে এই যে যদি নতুন হয় সব কেমন, মাশাআল্লাহ। এই যে ছোট্ট একটা বাবু কইছে মাশাআল্লাহ, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিনের হারানো সম্পদ হলো জ্ঞান। যেখানে জ্ঞান পান লুফে নেন। আজকে এখান থেকে আমরা শীতকালের যে গনিমত পেলাম, আমল শুরু করবেন, নফল রোজাগুলো রাখবেন। বালা মুসিবত থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? সেদিন আল্লাহর শত্রুদেরকে আল্লাহর সামনে একত্রিত করা হবে, রব্বে কারীমের সামনে হাজির করা হবে। সেদিন তাদের আপন আপন কানগুলা সাক্ষী দিবে, তাদের নিজেদের চোখগুলা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তাদের চামড়াগুলা সেদিন সাক্ষী দিবে। জীবনের সব অপকর্মগুলা ফাঁস হয়ে যাবে। ব্যক্তি সেদিন বলবে, ও চামড়া, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম? চামড়া সেদিন স্পষ্ট বলে দিবে, আজ তোর বিরুদ্ধে সাক্ষী দিলাম এই জন্যে কারণ আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছে। যদি কানের জবান থাকতো এই মুহূর্তে কান আপনার বিরুদ্ধে কথা বলতো, ঠিক কিনা বলেন? চোখের যদি জবান থাকতো চোখ বিরুদ্ধে কথা বলতো। হাতের জবান থাকলে এখনই হাত আপনার বিরুদ্ধে কথা বলতো। দলের নেতা কর্মী যেমন অনেক সময় কথা শুনে না, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথাগুলা শুনতো না, ঠিক কিনা বলে? আমরা মানুষেরা এমন, চেহারার ভিতরে একটু গুটাগাটা উঠলে, ব্রণ উঠলে, যখন মাত্র যুবক ছেলে হঠাৎ করে ব্রণ উঠে গেছে, লজ্জায় মানুষের সামনে আসতে চায় না, যাহার আমার চেহারা এতগুলো ব্রণ হয়েছে, কেমনে আমার চেহারা দেখাবো? যুবতী মানুষের সামনে আসতে চায় না, নিজের আত্মীয় স্বজন যাদের সামনে পর্দা ফরজ না তাদের সামনে আসতে চায় না, চেহারার মধ্যে ব্রণ উঠে গেছে। সামান্য চেহারার ভিতরে ব্রণ উঠলে আপনি মানুষের সামনে আসতে চান না, আর আপনার অন্তরের ভিতরে গুনাহের কারণে অন্তরের ভিতরে কালা কালা দাগ পড়ে গেছে। এই কালা কালা দাগগুলা নিয়ে কেমন করে আপনি আল্লাহর সামনে দাঁড়ান? ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা
একটা গুনাহ করেছেন, একটা কালো দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করেছেন, দুইটা কালো দাগ পড়ে গেছে। কবিরা গুনাহ করেছেন, বড় বড় কালো দাগ পড়ে গেছে। হাজার লক্ষটা গুনাহ করেছেন, লক্ষটা দাগ পড়ে গেছে। আজ যদি আপনি তাওবা করে ফেলেন, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে দিবেন তিনি কে? ও আমার ভাইরা, আফসোস থাকবে সেদিন মানুষের, বিশেষ করে জালেমদের। অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে দাঁড়ায় যাবে সেদিন, জালেমদের আফসোস থাকবে। কয়টা আফসোস? 9টা আফসোস। কয়টা? একটু জোরে কোন কয়টা? জালেমেরা 1 নম্বরে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ তো আজকে আমাদেরকে আটকাতো না। আজ যদি মাটি হয়ে যেতাম, আজকে আমাকে এখানে নিয়ে আসা হতো না। এজন্য নবী বারবার সতর্ক করলেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, খবরদার জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। কারণ জালেমদের জন্য চক্ষু বন্ধ হলে হিসাবটা বড় অন্ধকার হবে, আযাবটা বড় ভয়াবহ হবে। আফসোসের পরে আফসোস করবে। জালেমদের কোনো আফসোসকে যিনি পূর্ণ করবেন না তিনি কে? দুনিয়ার জীবনে ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেছে, আফসোস করতেছেন, হুজুর ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেছে। দেখা গেল 2 বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ পাক ভরপুর ব্যবসা দিয়ে দিস, আফসোস আর আছে? ছেলে এসএসসি পরীক্ষা দিছে, দাখিল পরীক্ষা দিছে, খুব আফসোস, হুজুর এ প্লাসটা পায় নাই, পাইছে মাত্র এ গ্রেড 4.64। হুজুর আমার ইজ্জত থাকে? 17 মাস পরেই তার পরীক্ষা আসলো, এইচএসসি আলেম পরীক্ষা দিল, ওই পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেল। আফসোস আর আছে? এরপরে আফসোস থাকে, আল্লাহ যদি একটা সুন্দর চাকরি হইতো অমুকের ছেলের মতো। দেখা গেল বিরাট সরকারি চাকরি হয়ে গেছে, আফসোস শেষ। একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারে না, আফসোস। হঠাৎ করে ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আফসোস শেষ। সব আফসোস ফুরিয়ে যায় দুনিয়ার জীবনের। আফসোস দুনিয়ার জীবনে চিরকাল থাকে না। জান্নাতীদের একমাত্র আফসোস থাকবে, যদি মালিককে দেখতে পেতাম। এই আফসোসটাও জান্নাতে যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহ বলবেন, সরা দাও নূরের পর্দা, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি। এক নজরে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকবে, আর গোলামেরা এক নজরে মালিক আল্লাহকে তাকায় তাকায় দেখবে। যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল চলে যাবে, এই রকম ভাবে তাকায় থাকবে। একটা পর্যায়ে আল্লাহ বলবে, এখানেই শেষ নয়, ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক নিয়ামত রয়েছে। ডেকে ডেকে যিনি আরো নিয়ামত জান্নাতীদেরকে দিবেন তিনি কে? তাহলে জালেমদের আফসোস থাকবে কয়টা? 1 নাম্বার আফসোস হচ্ছে যদি মেডিয়ে যেতে যেতাম, কি হইতো? মাটি হওয়ার আফসোস। একটু মাটির দিকে তাকায় দেখেন, জুলুম করতে পারবেন। মাটি যদি আপনাকে টেনে ধরে, কোনো জালেম রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু মাটি টেনে ধরে না। মাটি আপনার উপরে সুন্দর আচরণ করে, কিন্তু চক্ষু বন্ধ করে মাটির নিচে গেলেই মাটি ধরবে, ঠিক কিনা বলে? জালেমদের প্রথম আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বার আফসোস করবে জালেমেরা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস যদি আখিরাতের জীবনের জন্য কিছু পাঠায় রাখতে পারতাম। আজকে ফজরের নামাজ পড়েছেন, যোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন,
মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। প্রত্যেকবারে বারে যারা নামাজের জন্য গেলেন, প্রত্যেকবারে বারের জন্য যিনি জান্নাতে এক একটা করে বাড়ি বানায় দিয়েছেন তিনি কে? চিন্তা করেন আল্লাহ কত দয়ালু। আপনারা চিন্তা করবেন হুজুর এত বাড়ি দিয়ে কি করব? দুনিয়ার জীবনটা 60-70 বছরের জীবন, কানাডাতে পর্যন্ত বাড়ি লাগে, ঠিক কিনা বলেন? দেশের মানুষ কি খাইলো আর কি করলো দরকার নেই, কানাডাতে বাড়ি, আমেরিকায় বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি। এই যে অবস্থা এখন চলছে, এই অবস্থায় বোঝা যায় মানুষের স্বভাব কেমন। মানুষের মন ভরে না। এজন্য যতবার আপনি মসজিদে আসতেছেন, আল্লাহকে ডাকতেছেন, দান করতেছেন, বারে বারে যিনি আপনার জন্য বাড়ি নির্মাণ করে রাখতেছেন তিনি কে? একতলা বাড়ি না বাজি। ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা। আল্লাহর জান্নাতের ভিতরে বাড়িটা হবে 100 তলা। বলেন আল্লাহু আকবার। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ। দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, জান্নাতে এক এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। এইরকম বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামদের জন্য রেখে দিয়েছে। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের। আজকে ছোট্ট করে একটা ঘটনা বলি, সেদিন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমি শুধু ব্যক্তিটার নাম বলবো না, শুধু এমনি বলে যাব। ফরিদপুরে একটা হসপিটালে তিনি ভর্তি আছেন দীর্ঘদিন ধরে, হাজার হাজার কোটি টাকার মালিক। ওই লোকটাকে গিয়ে প্রশ্ন করা হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা আজকে কোথায় গেল? লোকটার দুচোখ বেয়ে পানিগুলো ঝরছে, কোনো উত্তর দিতে পারতেছেন না। সাংবাদিকরা খুঁজে বের করলো তার স্ত্রীর খোঁজ ঠিকানা, গিয়ে জিজ্ঞাসা করলো আপনার স্বামী এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, উনার টাকা পয়সা গেল কই? উনি আর এখন আমার স্বামী নেই, আমি ডিভোর্স দিয়ে দিস। খুঁজে বের করলো সন্তানাদিদেরকে। সন্তানাদিরা বলল আমাদের গ্লোরিয়াস ফিউচার আছে, আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হবে, গ্লোরিয়াস হবে। এই বাবার পরিচয় আমরা দিতে চাই না। বাবার পরিচয়টা দিয়ে আমাদেরকে ছোট করেন। কোরআনুল কারীম আল্লাহ বোঝায় দিলেন, শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ তোমার কোনো কাজে আসবে না, না তোমার ছেলে না তোমার মেয়ে, শুধুমাত্র তুমি যদি নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাও, যিনি তোমাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার আফসোস গেল ভাই? এবার কয় নাম্বার? 3 নাম্বার আফসোস। কাদের? দুনিয়া থাকাকালীন সময় এরা কোনো আফসোস করে না। চক্ষু বন্ধ হলে 3 নাম্বার আফসোস তাদের সামনে আসবে। 3 নাম্বার আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার আল্লাহ, আজ কেন হিসাব নামা দিলেন, আমল নামা দিলেন? বাম হাতে যার আমল নামা চলে আসবে। আল্লাহর হাবিব বলছেন, মান্নু কিসা হালাক, যার সঙ্গে আল্লাহ বলবে কেন এই কাজ করেছিলি, জবাব দে কেন নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছিলি, কেন অন্যায় বিচার করেছিলি, কেন কষ্ট দিয়েছিলি, কেন জুলুম করেছিলি, জবাব দে। সেদিন যখন মালিক জবাব চাবে, স্পষ্ট বুখারীর বর্ণনা বলছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, আর কোনো জবাব দিতে পারবে না। আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস, হিসাব নামা যদি নাই দিতেন, হিসাব নামা পাওয়ার পরে
সেদিন লোকেরা চিৎকার করে কাঁদবে আর আফসোস করবে। সেদিন জালেমদেরকে তিল পরিমাণ যিনি ছাড় দিবেন না তিনি কে? এই আফসোসটা কাদের? জালেম হয়েন না, কিন্তু আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেয় না, ছাড় দেন। জালেমদেরকে যিনি ধরেন তিনি কে? এবার কয় নাম্বার? 4 নম্বরে জালেমরা সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস আফসোস, কেন জালেমগুলাকে বন্ধু বানিয়েছিলাম, ওই লোকগুলাকে কেন বন্ধু বানিয়েছিলাম, দুনিয়ার জীবনে কেন তাদের পিছনে স্লোগান ধরেছিলাম, দুনিয়ার জীবনে তাদের পিছনে কেন হেঁটেছিলাম। জালেমদের সঙ্গে যারা চলবে সেদিন আফসোস করবে, সেদিন যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? বন্ধু বানানোর পূর্বে লক্ষ্য করেন আল্লাহর হাবিবের বুখারীর বর্ণিত হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। শুধু দুনিয়ার জন্য নেতাকে গিয়ে মানবে, আর নেতাকে গিয়ে বলবে, নেতা তোমার জন্য রাজপথে থাকবো, প্রয়োজনে গুলি খাবো। এরপরে কি? ও ইল্লা লাম ইয়াফিলাহু, যদি কোনো পদ নেতা দেয় নাই, বাজার কমিটির পদটাও দেয় নাই, কোনো পদ যখন নেতা দেয় নাই, সঙ্গে সঙ্গে স্লোগান চেঞ্জ করে বলে, নেতা আমি নাই, রাজপথে তোর দরকার নাই। ঠিক কিনা বলেন? এই রকম ক্ষমতার জন্য যারা রাজনীতি করে, হাদিসের প্রথম অংশে নবীজি বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি মায়া না করেন, মায়া করার কেউ থাকবে না মুসলমান। এজন্য বুকে হাত দিয়ে বলতে হবে, রাজনীতি করব কার জন্যে? মানুষ দেখবেন বুক ফুলায় একটা গুনাহ করে, কি ফুলায়? হাতে অস্ত্র নিয়া, মিছিলের মধ্যে গিয়ে হাতে অস্ত্র নিয়া গুলি করে, এমন সন্ত্রাসী আছে না নাই? আরে বাপরে বাপ, কি সাহস তার! এই কারবার যখন হয় তখন এটা একলা হয় না, বরং বন্ধুরা পাঠায় দেয়, যাচ্ছে না তোর সাথে বড় কে আছে? এজন্য আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সবাই মাপ পেয়ে যাবে। তুমি বুক ফুলায়া জুলুম করেছো, বুক ফুলায়া গুনাহ করেছো, তোমার মাফ হবে না। যিনি তোমাকে পাকড়াও করবেন তিনি কে? এজন্য জালেম দেখবেন অন্ধ হয়ে, শরীর পচে গিয়ে, বোবা হয়ে, কানা হয়ে, লোলা হয়ে বিছনায় শুয়ে এরপরে জালেম মারা যায়। ঠিক কিনা বলে? কয় নম্বরে আসি ভাই? 4 নাম্বার। এবার কয় নম্বরে যাবেন? 5 নাম্বার। 5 নম্বরে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন লোকদেরকে যখন আল্লাহ লটকায় দিবেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের ভিতরে যখন আল্লাহ লটকায় দিবেন, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দিবে। জালেমরা সেদিন আফসোস করে চিৎকার করে কাঁদবে আর বলবে, আফসোস, কেন নবীজির পথ বুঝলাম না, আল্লাহর পথ কেন ধরলাম না, নবীর পথে কেন আসলাম না। আজ যদি আল্লাহর তার রসুলের পথে আসেন, যিনি সেদিন ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 5 জনকে নবী খুঁজে খুঁজে শাফাআত করবে। কয়জন? এখন আছেন কয় নাম্বার? কয়জন রে নবী খুঁজবে? 1 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি,
কালেমার জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে, কালেমার পথ থেকে এক চুল আপনি নড়েন নাই, এমন ব্যক্তিগুলাকে নবী খুঁজে খুঁজে বের করবেন, শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দরুদ পড়েছেন। নবী ঠিকই আপনাকে খুঁজে বের করবেন, শাফাত করবেন। শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে যখন মুয়াজ্জিন আযান দিবে, আযান শুনলেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও বলেন, মুয়াজ্জিনের সাথে সাথে বলার চেষ্টা করেন। এবার মুয়াজ্জিনের আযান শেষ হবে, আযানের পরে আপনি দোয়া পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আপনি পড়লেন হাল্লাত লাহু শাফাআতি, নবীজি বলছেন তার জন্য আমি নবীর শাফাআতটা আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই যদি নবী আপনাকে শাফাআত করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। নবীর শাফাতের কারণে যিনি মাফ করে দিবেন, কবুল করে নিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলেছেন, আল্লাহ মদিনায় মৃত্যু দিও, শহীদি মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে। মদিনার মাটিতে আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর হাবিব বলেন, আনা শাহিদুল্লাহু, আল্লাহর দরবারে আমি নবী সাক্ষী হয়ে দাঁড়া যাব, বলবো আল্লাহ আপনার এই গোলাম, আমার এই উম্মত বড় ভালোবেসেছে মদিনাকে, মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছে। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। নবী যখন অবশ্যই সাক্ষাতে আপনার জন্য মাফ চাবে, অবশ্যই নবী যখন আপনার জন্য সাক্ষী দিবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাআত করবেন। নবীজি বলেন, ওয়ালার দাব ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বললে আমার কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ ওই উম্মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন। অধিকাংশ মানুষ এমন আছি যারা নবীজির উম্মত হতে পারি নাই, ঠিক কিনা বলেন? 6 নম্বরে আমার ভাইয়েরা, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন লোকের আফসোস করে নিজের হাত নিজে কামড়াবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু, জালিমরা সেদিন কামড়াবে, নিজের হাত কামড়ায় কামড়ায় চিৎকার করে বলবে, আফসোস আফসোস, কেন নবীজির সুন্নাহগুলা মেনে চললাম না। এখন একটু হিসাব করে দেখেন, নবীর উম্মতেরা, আল্লাহর নবীর উম্মত যারা, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নতের ধার কাছ দিয়ে আপনি গেলেন না, নবীর উম্মত হতে পারছেন?
মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গণকের কাছে গেলেন, গণকের কথা বিশ্বাস করলেন, আংটি পরিবর্তন করে একটার পর একটা আংটি লাগালেন, পাথর চেঞ্জ করলেন, ভাগ্য পরিবর্তনের জন্য পাথরগুলা বিশ্বাস করে পড়লেন, মাজারের মধ্যে মানত করলেন, পীরের কাছে গিয়ে বললেন ভাগ্যটা পরিবর্তন করে দেন। এই মার্কা কথা যারা বলবে এরা কেউ নবীজির উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে গুলি চালায়, আল্লাহর হাবিব বলেন যে লোকটা এমন করবে সে সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতেরা শোনো, লা তাশাব্বাহু বিল ইহুদ, ইহুদিদের মতো আচরণ করো না, খ্রিস্টানদের মতো আচরণ করো না। যে লোকটা করবে সে সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এখন দেখবেন ছেলেরা সব মাথার মধ্যে ইদানিং মেয়েদের মতো চুলের একটা ব্যান্ড পরে, কি বলেন? আস্তে কন্যা পরেনি। এরপরে দেখবেন এখন নতুন করে বুরু প্লাগ করে, তাও আবার ছেলেরা। এটা সমকামিতার লক্ষণ। কিসের লক্ষণ? এই জন্য নবীজি বলেছেন লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই পুরুষ অথবা মহিলা বুরু প্লাগ করবে তাদের উপর আল্লাহ লানত করবে, ঠিক কিনা বলেন? জন্য খবরদার বুরু প্লাগ করা যাবে না, ট্যাটু আঁকা যাবে না। মুতাফাল্লিজাত মানে দাঁতগুলারে চিকন করে, লম্বা করে, সরু করে। দাঁতে সমস্যা থাকলে ডাক্তার দেখাবেন, কোনো অসুবিধা নেই। ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, ইহুদিরা মানুষকে ধোঁকা দিতে চায়, এজন্য পরচুলা পড়ে। এখন দেখবেন আমাদের দেশেও অনেক নারীরা নকল চুল, আগলা চুল, পরচুলা পরে, আছে না নাই? জায়েজ আছে? সুদ ভিত্তিক সমাজ বিনির্মাণ, এটা ইহুদিদের বড় টার্গেট। 8 নম্বরে সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম, কেন শিরিক করলাম। মানুষ সেদিন আফসোসের পর আফসোস করবে, আল্লাহর সঙ্গে কেন অংশীদার স্থাপন করলাম। আজকের এই মাহফিলে হিসাব করে দেখেন, এমনও মানুষ আছে যারা বলেছি আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা করোনার চাইতে শক্তিশালী, করোনাকে আমরা মোকাবেলা করেছি, আমরা দেখিয়ে দিয়েছি। এগুলো মারাত্মক শিরক। আপনি করোনারে মোকাবেলা করবেন, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডের মানুষ বেটকাই গেছে করোনা আসছে পরে, আপনি করোনারে করবেন মোকাবেলা। করোনা যার আসছে সে বুঝছে করোনা কি জিনিস। 8 নম্বরে শিরক ছেড়ে দিতে হবে। এখন দেখবেন পীরের ফায়ের মধ্যে সেজদা করে, ইনকারবার নাই তো? এখন চিন্তা করেন মুসলমান, এই রকম বিশ্বাসও আছে পীর সন্তান দিতে পারে। একখানা ডরহরি হ না। এইরকম শিরকের মধ্যে যারা মুবতালা হয়ে আছে, ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন, ওই সমস্ত বিদাতিগুলা মরার আগে তাওবাও করতে পারে না। বিনা তাওবায় বিদাতিদের মৃত্যু হয়, ঠিক কিনা বলে? যাদের বিরুদ্ধে বলো, এরা হাসতে হাসতে এরা মৃত্যুবরণ করে, এদের বুকে গুলি চালানো হয় কিন্তু মুখের মধ্যে হাসি ফুটে থাকে, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা খবরদার, বেদাতের দিকে যাওয়া যাবে না, শিরকের দিকে যাওয়া যাবে না। আফসোস করে বলবে, আফসোস কেন পীরের পিছনে গেছিলেন। আমি সব পীরের কথা বলছি না, ডালাওভাবে সব পীরের বিরুদ্ধে বলা এটা চরম বেয়াদবি হবে। এই জাতির পরতে পরতে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা জীবন বাজি রেখে তাওহীদের পথে কালেমার পতাকা উড্ডীন
বিষাদক, তেমন ছিল রণবীর যারা কালেমার পতাকা উড্ডীন করার জন্য রণাঙ্গনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক কিনা বলে? তাদের বিরুদ্ধে আমি বলছি না, আমি বলছি ওই পীরদের বিরুদ্ধে যার পেট এত বড় হয়ে গেছে, পা সামনের দিকে দিয়ে রাখছে, মানুষজন সবাই এসে সেজদা করে, এরপরে ক্লিন শেপ, কথা কয় না কি শেপ? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কোন আলেম যার কাছ থেকে আপনি ওয়াজ শুনছেন, তার মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন। যদি কোনো লোক নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না থাকে, নিজে যদি মন থেকে সাপোর্ট না করে, ওই আলেমের ওয়াজ শুনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। ঠিক কিনা বলে? এইভাবে সব হিসাব করা লাগবে। যে আলেমের মধ্যে সুন্নতের আমলই নাই, ওই আলেমরে দিয়ে এই জমিনে দিন কায়েম হবে? এমনও পীর বাংলাদেশে থাকে, পাডা সামনের দিকে দিয়ে দে, মানুষ সেজদা করবে, সব লোক এসে তারে সামনে দিয়া দেখে, সবাই এরকম হিন্দুদের মতো এইভাবে এরকম থাকে। নাউজুবিল্লাহ কন্যা, এরকম হিন্দুদের মতো থাকে। এরপরে আবার পিছনে যায়, কি কোন কারবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরে, যে লোকটা কালেমা পড়ে নাই, আসওয়াদ বিন গালিব, একজন রাখাল যার চুলের ভিতরে ধুলা, গায়ের মধ্যে ধুলা, হাতের মধ্যে একটা লাঠি, আল্লাহর হাবিব বলেন কারিব, আরো কাছে আস। আল্লাহ ইসলাম এমনি আসে নাই, রাসূল বলছে আরো কাছে আস। আসওয়াদ বিন গালিব চিন্তা করছে, জীবনে কোনো একটা লোক তো কাছে ডাকে নাই, জীবনে কোনো একটা লোক তো আদর করে কাছে ডাকে নাই। আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো, আরো কাছে আসো। নবী যখন আদর করে ডাকলেন, আসওয়াদ বিন গালিব বড় অবাক হয়ে গেলেন। আসওয়াদ বিন গালিব জানতে চাইলেন, কে গো তুমি? নবীজি পরিচয় দিলেন, আমি যদি আপনার পরিচয় মতো কালেমা পড়ি লাভ কি হবে? নবী বললেন, তুমি জান্নাতি হয়ে যাবা। কোন আল্লাহু আকবার। জান্নাত কি? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমার চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করতে পারে নাই, এমন নিয়ামত আল্লাহ তোমারে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও পাবো? হ্যাঁ পাবা। ইসলাম গ্রহণ করো, এখনই জিহাদের ময়দানে যাও। খায়বারের প্রান্তে চলে গেলেন, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেল। কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আসওয়াদ বিন গালিবের লাশ পড়ে আছে। আসওয়াদ বিন গালিবের লাশটা দেখে সাহাবায়ে কেরাম মনে করলেন কোন গোয়েন্দা ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি কি তাকে চেনেন? আল্লাহর হাবিব বললেন, একটু আগে সে এসেছিল, কালেমা পড়েছে, জান্নাত লাভের প্রত্যাশায় জিহাদের ময়দানে গিয়েছে। যিনি কবুল করে জান্নাতি বানায়া দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, একটু কাছে টানেন মানুষকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাইম। যদি কেউ জাহান্নামী কোনো লোক দেখতে চায়, ওই লোকটার দিকে যেন তাকায় যে নিজে বসে আছে, চার পাশের লোকগুলারে দাঁড় করায় রাখছে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।